থেকে এখনকার মানে যারা কারেন্ট জেনারেশনের ছেলে মেয়ে, ইয়ং ছেলে মেয়ে, তারা কি করছে যে তারা ভাবছে যে আমার একটা বড় ড্রিম আছে এবং আমি সেই ড্রিমটাকে ফুলফিল করবো, বাট এখন না হোক পরে সেই ড্রিমটা ফুলফিল হবে, একটা এক্সপেকটেশন আছে, একটা আশা আছে। এবার যদি সেই এক্সপেকটেশনটা ফুলফিল না হয়, সেই ড্রিমটা ফুলফিল না হয়, বা যেটা চাইছে সেটা কোনো সময় হলো না, তখন তার হার্ট ব্রেক হচ্ছে, তখন তার মনটা খারাপ হচ্ছে, তখন সে ভাবছে কেন সেটা হলো না, কেন এটা আমি যেটা চাইলাম সেটা, কেন এটা আমার ইচ্ছাটা পূরণ হলো না। যার ফলে সেই ছেলেটা বা সেই মেয়েটা তখন ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর দুঃখী হয়ে যাচ্ছে মনটা, আমি এটা চাইলাম কেন এটা পাচ্ছি না। এই যে ডিপ্রেশনে চলে গেল, এই ডিপ্রেশনের ফলে কিন্তু অনেক ব্যাড এফেক্ট হচ্ছে, অনেক খারাপ হচ্ছে। যেমন এক্সাম্পল বলি, সেই ছেলেটা বা সেই মেয়েটা ভাবছে যে আমার এটা চাইলাম এটা হলো না, তাহলে আমি ফেলিওর করলাম, আমার দ্বারা এটা পসিবল হলো না, তাহলে আমি সুসাইড করে নি। তারপরে আরো এরকম অনেক কিছু আছে, অনেকের তো রোগ হয়ে যাচ্ছে, ভেবে ভেবে রোগ হয়ে যাচ্ছে, চিন্তায় চিন্তায়, ডিপ্রেশনে। তো এরকম ভাবে তো অনেক প্রবলেম আসছে এখন, এটা কারেন্ট মানে এখন ট্রেন্ডিং প্রবলেম, অনেকের ম্যাক্সিমাম সবারই হচ্ছে। তো এই প্রবলেমটার কি সলিউশন আছে? একটা এর যে প্রবলেমের যে সলিউশন আছে এর সব এই ভিতরে আছে। আমি মানে আমি এমন মানে জাস্ট বিকজ আই এম ফ্রম ইসকন আর আমি বলবো না, এই ভিতরে যে প্রবলেম আছে এই সবাই সলিউশন। ডিপ্রেশন যখন হয়, ডিপ্রেশন কেন হয় কি কিছু না কিছু ওনার আসক্তি আছে, और কিছু ওনাকে এক সোসাইটির প্রেশার আছে। যে সমাজ আজকে যে সমাজের ভিতরে যে মানুষ 98-95% যে আসবে কলেজে, তো উনি ভালো, তো যে 35% যে উনি ভালো নেই, এই যে কম্প্যারিজন চলছে এটা কারেক্ট নেই। কোথায় আপনার যে ম্যাটেরিয়াল এডুকেশন ভিতরে স্পিরিচুয়াল এডুকেশন মানে মানুষ কেমন আছে, ওনার সংস্কার ভালো আছে কি না, ওয়েদার ইজ ট্রুথফুল, মানে এই যে এক যে বলে তো যে মা বাবাকে দেখে কি না, ওনার ব্যবহার কেমন আছে, তো এই সব যে গুণ আছে ওর জন্য কি ইম্পর্টেন্ট দিচ্ছে না। তো ওই জন্যই আমি সবাইকে যে ইয়াং জেনারেশন আমি ওনাকে এটাই বলবো कि failure is we should not be afraid of failures, be it love relations আছে or studies or due to any job or anything, you have to take it as a positively and you have to work towards it. There are মানে খুব গাইডেন্স আছে আজকাল, যে কি বলে ক্যারিয়ার গাইডেন্স খুব আছে, বাট সবই গাইডেন্স আছে ফর ম্যাটেরিয়াল সলিউশন। বাট যে তুমি বলছে ব্রেকআপ, ডিপ্রেশন, মেন্টাল স্টেবিলিটি, তো ওর জন্য সবাই যেন ভগবত গীতায় যে 5 বিষয় আছে ও বিষয় যখন আপনি বুঝবেন আর যে ভগবত গীতা আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, তো ওর জন্য আপনি বুঝবেন। যখন অর্জুন মানে অর্জুন ওয়াজ ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যখন যুদ্ধের ভিতরে কৌরব পান্ডবের যে যুদ্ধ আছে, তো উনি জানে না আমার আপনার আত্মীয় স্বজন আছে, ব্রাদার, ফাদার লাইক গ্র্যান্ডফাদার, তো যে এই পজিশন আছে এই জীবনে খুব পজিশন আসবে। যখন আপনি বলেছে কি আমি আমি যখন 10th স্ট্যান্ডার্ডে আমি ভগবানের প্রার্থনা করেছি, আর আমি প্রার্থনা করেছি আমার কি সায়েন্সে ভালো মার্কস আয় তো আমি মানে সায়েন্সে যাব এমন। তো এই যে ডিফিকাল্ট প্রশ্ন যখন এসে, তো যে আপনি ওর উপরে কি রিয়াকশন করবে, তো এই যে ভগবানের যে ভগবত গীতা আপনি রিড করলে তো আপনি বুঝবেন। কত সময় কি হয় মানুষকে কিছু টাকা ইনকাম জলদি মিল जाता है, समथिंग दी गेट्स वेरी फास्ट, তো উনি কি করে, উনি উনি জানে না কি করে, তো উনি বলছে চলো আমি এখানে কিছু মদ খায়, কিছু সিগারেট খায়, কিছু এ ব্যসন হয় আছে। তো এ আপনি যখন বুঝবেন কি বাবা এই যে ভগবানের সৃষ্টি আছে, ये सब चीज ভগবানে আছে, আপনি যে করে যে ভগবানে সেন্টারে মানে ভিতরে রাখে আপনি যে করবেন, আর যখন আপনি গ্রন্থ রিড করবেন, মানে যখন কুন্তি মহারানী, পাণ্ডব পাণ্ডব কত কষ্ট পেয়েছে, মানে যখন মহাভারত আপনি রিড করবেন তো পাণ্ডব কত কষ্ট পেন করেছে, দ্রৌপদী কত কষ্ট পেয়েছে, দ্রৌপদী আপনি তো শুনেন, তো দ্রৌপদী কত কষ্ট পেয়েছে, বাট ও ভিতর থেকে উনি কেমন বাইরে এসেছে আর
কেমন উনি আপনার জীবন ব্যতীত করেছে। তো এই যে যে মূল লেসন্স ভগবত গীতা যখন আপনি নেবেন, তো 100% I will tell you, your life will be successful and you can overcome all such difficulties through ভগবত গীতা। এটা আমার মানে এটা ফাইনাল, কারণ ভগবত গীতা এক মানে এক ব্যবহারিক বুক আছে, মানে যে গ্রন্থ আছে এটা এক ব্যবহারিক। কারণ আমার কাছে খুব সলিউশন আছে। আপনি বলে ডক্টর কাছে যায়, কিছু আপনাকে ইনফেকশন হতে ডক্টর কাছে যাবে, বাট যে প্রবলেম হিউম্যান রিলেশনে প্রবলেম আছে আজকে যে বেশি, তো वो ह्यूमन रिलेशने प्रॉब्लम नहीं, वो যে প্রবলেম যে আছে আজকে, তো वो যে ভগবত গীতা যখন রিড করবে, যে মাইন্ড, আত্মা, সোল, ये যে আপনি যখন বুঝবেন ভগবান কোন আছে, ये सब যখন বুঝবেন, তো ও সময় আপনার যে এই যে ডিপ্রেশন সমস্যা ওর উপরে আপনি মাত করতে পারেন। আমি আমার লাইফে আমি কত ইনসিডেন্ট আছে যেখানে আমার এক ফ্রেন্ড আছে, খুব মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড, উনি বম সিলিন্ডার, যে বম নেই মানে গ্যাস সিলিন্ডার ব্লাস্টে ওনার মৃত্যু হয়েছে। যেন ইমাজিন, যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, তো ওনার যে স্ত্রী, ওনার দো বাচ্চা, ওনার মেয়ে, তো উনি বলছে ভগবান কেন এমন করেছে, কত মানে উনি ডিপ্রেশনে গেছে। তো আমি ওনার মানে সঙ্গে আমি 1-2 বরস আমি ওনার সঙ্গে ছিলাম, ওনার সঙ্গে ওনাকে ভগবত গীতায় শ্লোক সেন্ড করতাম, করতে 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 আজ ওনার যে বড় ছেলে, ওনার ভালো জব পেয়েছে, উনি ঘরে এখন মানে উনি ওভারকাম করেছে যে গ্রিফ, আর এখন উনি বুঝেছে কি যে হয়েছে ওনার পিছনে কি আছে, আমার পুরো কর্ম আছে কি আছে। তো এই যখন উনি নলেজ পেয়েছে, তো ও জন্য উনি এ মানে যে রিয়াকশন, লাইফের রিয়াকশন যে আছে উনি ভালো করতে পারবে। এমন খুব মানে জিনিস আছে। তো যে ভগবত গীতা আমার রিকোয়েস্ট করব যে আপনার দর্শক আছে আর যে আপনার, তো আপনি নিজে মানে ভগবত গীতা নেবেন, এখন আমার এক খুব সুন্দর গ্রন্থ, যে গ্রন্থ মাধ্যম থেকে আপনি এক শিক্ষা গুরু নিয়ে আপনি রিড করবেন, ওনার মার্গদর্শন রিড করবেন, তো অবশ্যই আপনার জীবনে খুব চেঞ্জ আসবে। এন্ড उसके साथ मींस टुगेदर विद दैट হরিনামে করতে হবে, এটা দুটো চিজ আমি বলবো, তো এভরিবডি শুড ডু দ্যাট। আচ্ছা, আমি এই ডিপ্রেশনের ক্ষেত্রে একটা মেন কথা বলবো যে কম্পিটিশন করবেন না। কম্পিটিশন করলে ডিপ্রেশন হবে। ওর এটা আছে আমার এটা নেই কেন, ওর এটা হয়েছে আমার ওটা হতে হবে, এরকমটা কোথাও লেখা নেই যে সবার যেটা হয়েছে আমারও সেটা হতে হবে। সবার লাইফ সেম নয়। হ্যাঁ, কম্পিটিশনটা মাথা থেকে বের করে দিতে হবে, এটা 1 নম্বর কথা। এটা যদি কম করা যায় ডিপ্রেশন কিছুটা কম হবে। একদম সিম্পল লাইফ লিড করলেও অনেকটা কম হয় আমি বলবো। এবার তার থেকে আরেকটা কথা বলছি, যদি লাইফের চিন্তা ভাবনাটাই ছেড়ে দিই তাহলে তাহলে আরো আরো একটু কম হবে, টেনশনটা তো চলে গেল না, তাহলে ডিপ্রেশনটা আর একটু কম হলো। আরেকটা বলি, স্পিরিচুয়াল থাকলে তো এমনি ডিপ্রেশন হবে না। হ্যাঁ, এবার যেটা বলতে চাইছি যে কিছু খারাপ সিচুয়েশন এলো লাইফে, সেটাকে হ্যান্ডেল করছি, ফেস করছি, ওকে। এখন খারাপ সিচুয়েশন এসছে মানে এমনটা নয় পুরো লাইফটা খারাপ সিচুয়েশন যাবে। এখন খারাপ সিচুয়েশন এসছে, খারাপ সিচুয়েশনটা চলে যাবে, পরিস্থিতিতে পাল্টে যাবে, হ্যাপিনেস আসবে লাইফে, ভালো মানে মুহূর্ত আসবে। এখন খারাপ হয়েছে কিন্তু খারাপটা চলে গিয়ে ভালো হবে। তো সেটা একটা মাথায় রাখতে হবে যে না, এখন আমার সাথে যদি খারাপ এরকম হচ্ছে, এখন যা হচ্ছে আমি মেনে নিই, একসেপ্ট করতে হবে, এভরি সিচুয়েশনকে একসেপ্ট করতে হবে, সমস্ত পরিস্থিতিকে মেনে নিতে হবে। আমি লিটারালি মেনে নিই, যা হয় মেনে নিতে হবে আর কি। মেনে নিই যাতে পরবর্তীতে আমি জানি যে এখন যদি খারাপ হয় পরে কিছু না কিছু ভালো হবে। তখন সেই মানে ভালোটা তখন এনজয় করতে হবে যে না, একটা সময় আমার সাথেও খারাপ হয়েছে, এখন ভালো হচ্ছে, তখন যদি ডিপ্রেশনটা কেটে যায়। অ্যাড করব, অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট আছে। মানে যখন আপনার যখন কিছু কই ডিপ্রেশনে এসে আর কিছু মানে সময় খারাপ হয়, তো ও সময় অ্যাসোসিয়েশন ভালো থাকলে আপনাকে খুব ভালো মানে মানে যে ভালো গাইডেন্স করলে তো ভালো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। মানে যখন
যে জীবনে কিছু হয়, মানে ব্রেকআপ হয়, কলেজে কিছু অ্যাডমিশন পেয়ে না, কিছু ম্যারেজ প্রবলেম, তো ইউ শুড হ্যাভ গুড অ্যাসোসিয়েশন হু উইল গাইড ইউ প্রপারলি। সবাই ব্যাড অ্যাসোসিয়েশন পেলে উনি কি বলবে, আপনি কিছু মানে রং। আজকাল যে আমি দেখছে কিছু মানে লোক খুব মদ খায়, সিগারেট, ড্রাগস, মানে কোথায় থেকে, মানে ব্যাড অ্যাসোসিয়েশন ভিতরে। তো এখন আপনি কাউকে বলবে তো কি আপনি 4:30 মানে মর্নিং উঠো, মঙ্গলা আরতি করো, ভজন করো, উনি বলবে ও হো কি বলছে। বাট যে ফ্যাশন কি আছে, আপনি সিগারেট পিও, আপনি মদ খাও, তো এই যে আজকাল সোসাইটি ভিতরে যে রোল মডেলস, তো তুমি যে আগে বলেছিলাম যে রোল মডেলস শুড কাম ফরওয়ার্ড, মানে আমি নাও ইউ আর ওয়ান রোল মডেল। আমি খুব সবাইকে বলে कि KDS is a role model. So we should see such role model and not the other role model who will influence bad things. So that is also very important thing I wanted to say.